তো আমরা তার মাধ্যম তাহলে 3 প্রকার এবং তার বিহীন মাধ্যম 3 প্রকার আলোচনা করব। আমরা আর সময় ক্ষেপণ না করে সরাসরি আলোচনায় চলে যাই। তো আলোচনায় আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি তার মাধ্যমের সর্বপ্রথম যে আলোচনাটুকু আসছে সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল নিয়ে। কোএক্সিয়াল কেবল, কোএক্সিয়াল শব্দটা আসলে কোথা থেকে এসেছে? এক্সিস অর্থাৎ অক্ষ, আমরা এক্স অক্ষ বা অয় অক্ষকে বুঝে থাকি। মূলত একটি অক্ষের মতন ব্যবধান রেখে আরেকটি অক্ষের উপ অক্ষের যদি বিন্যাস ঘটে থাকে তাহলে সেটাকে মূলত কোএক্সিয়াল বলা হয়। কোএক্সিস মানে উপ অক্ষ। তো আমরা এখানে একটা তারের ফরম্যাট দেখাতে চেয়েছি। আসলে তারগুলো তো আমরা একটা অংশের পরে একটা অংশ লেয়ার থাকে। তো আমরা এখানে যে অংশটুকু দেখছি সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলের এরকম 1 2 3 4 5 5টি অংশ রয়েছে। কয়টি অংশ রয়েছে? 5টি অংশ। একটি হচ্ছে তামা, একটি হচ্ছে ইনসুলেটর, একটি হচ্ছে মেটালিক ফয়েল, একটি হচ্ছে জাল বা সিল এবং একটি হচ্ছে রাবারের জ্যাকেট। তাহলে এই 5টি অংশের সমন্বয়ে মূলত এই কোএক্সিয়াল কেবলটি গঠিত হয়। এটা নিয়ে বিস্তারিত বর্ণনা অন্যান্য বইগুলোতে নাই, তবে বোর্ড কোশ্চিনের ধারা মোতাবেক যদি আমরা ভালো মতন জানতে চাই তাহলে আমাদেরকে এই 5টি অংশকে ভালো মতন জানতে হবে। মূলত আমরা আমাদের বিভিন্ন বাসা বাড়িতে বা প্রতিষ্ঠানে কেবল টিভি নেটওয়ার্কিং বা কেবল টিভি ব্যবহার করে থাকি। কেবল টিভি যেটা ব্যবহার করা হয় মূলত আমরা জানি যে কেবল টিভি ডিশ কানেকশনটাকে মূলত কেবল টিভি বলা হয়। তো কেবল টিভির যে ধরনের তারগুলো ব্যবহার করা হয় সে ধরনের তারগুলোকে মূলত কোএক্সিয়াল কেবল বলা হয়। কি বলা হয়? কোএক্সিয়াল কেবল। এবং সেই কোএক্সিয়াল কেবলের সবার ভেতরে যে অংশটুকু থাকে তাকে বলা হয় তামা। কি বলা হয়? কপার বা তামা। সেই তামার অংশটুকুকে ঘিরে যে অংশটুকু থাকে তাকে বলা হয় ইনসুলেটর বা অপরিবাহী পদার্থ বা অপরিবাহী অংশ। আমরা কেউ কখনো ডিসকানেকশন দিতে দেখেছি কিনা আমি জানি না, বাট ডিসকানেকশনের ক্ষেত্রে দেখা গেছে কি সেই তামার তার, একটা মোটা তামার তার থাকে এবং সেই অংশটুকুকে ঘিরে সাদা একটা অপরিবাহী অংশ থাকে যাকে আমরা ইনসুলেটর বলতে পারি। ঠিক আছে? এবং তাকে সেই ইনসুলেটরে সেই অংশটুকুকে ঘিরে যেটা থাকে সেটাকে বলা হয় মেটালিক ফয়েল। মেটালিক ফয়েল যে খাবার প্রিজারভেশনের জন্য যেটা ব্যবহার করা হয়, এক ধরনের চকচকে সিলভার কালারের অ্যালুমিনিয়ামের এক ধরনের পেপার ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় মেটালিক ফয়েল। এবং তাকে ব্যালেন্স করার জন্য, তাকে মুড়িয়ে রাখার জন্য তামার জাল বা সিল্ট, সেটাও অ্যালুমিনিয়ামের মতনই দেখতে অনেকটা, সেই জাল বা সিলটা সেই ফয়েলটাকে চারিদিকে মুড়িয়ে রাখা হয়। এবং সর্বশেষে যে স্তরটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রাবারের জ্যাকেট, যেটা আমরা বাইরে থেকে দৃশ্যমান বাইরে থেকে দেখতে পারি। সেটা হচ্ছে কালো রঙের একটা রাবারের জ্যাকেট দিয়ে পুরো তারের ভিতরের লেয়ারগুলোকে নিরাপত্তা প্রদান করা হয়। সো কোএক্সিয়াল কেবল এর এই মোট 5টি লেয়ার রয়েছে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ আমি আলোচনা করি যেটা তোমাদের জানার প্রয়োজন। এই যে এখানে জাল বা সিল্ড এবং মেটালিক ফয়েল বললাম না, এই জাল বা সিল বা মেটালিক ফয়েলকে একত্রে বলা হয় আউটার কন্ডাক্টর। আউটার কন্ডাক্টর। এখন প্রশ্ন হতে পারে যে আউটার কন্ডাক্টরের কাজ কি? ঠিক আছে, আউটার কন্ডাক্টরের কাজ কি? আউটার কন্ডাক্টরের কাজ হচ্ছে সেটা ইএমআই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, অর্থাৎ তড়িৎ চৌম্বকীয় প্রভাব থেকে, একটি তারের প্রভাব থেকে অপর তারের প্রভাব সে মুক্ত রাখে। অর্থাৎ পাশাপাশি যদি দুইটি তার থাকে, আমরা যদি একটু ব্যালেন্স করার চেষ্টা করি, পাশাপাশি যদি দুইটি তার থাকে একটি অপরটিকে প্রভাবিত করতে পারে। একটি অপরটিকে কি করতে পারে? প্রভাবিত করতে পারে। এই প্রভাবিত যেন না করতে পারে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, এই জন্য এই দুইটি লেয়ার মূলত ব্যবহার করা হয়, একটি যেন একটিকে প্রভাবিত না করতে পারে। অর্থাৎ এই লেয়ারগুলো থাকলে আমরা এই যে এখানে যে তার মাধ্যম বা তারবিহীন মাধ্যমগুলো আলোচনা করছি এর মধ্যে ফাইবার অপটিক্যাল কেবল এবং ইনফ্রারেড ব্যতীত, মানে এই দুইটি মূলত ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল ট্রান্সমিট করে না। বাকি সবাই, বাকি যে 4 ধরনের মিডিয়াম আমরা ইউজ করি এরা কিন্তু পরিবহনের জন্য তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ ব্যবহার করে। তো পাশাপাশি দুইটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ ব্যবহার করলে একটি অপরকে আকর্ষণ করে, এটাকে বলা হয় ক্রস টক। ক্রস টক, ক্রস টক। সেই ক্রস টকটুকু যেন না হয় এই জন্য কোএক্সিয়াল কেবলে এই আউটার কন্ডাক্টর ব্যবহার করা হয়। তো আশা করি বুঝতে পেরেছি যে আউটার কন্ডাক্টর আসলে কি। তো আমরা এই কোএক্সিয়াল কেবলের যে লেয়ারগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা করলাম। এবার আমরা মূল আলোচনায় চলে যাব। কোএক্সিয়াল কেবলের সর্বমোট 2টি
প্রকারভেদ রয়েছে। একটি হচ্ছে থিন নেট, থিন মানে পাতলা, আর একটি থিক নেট, থিক মানে পুরু অর্থাৎ মোটা বোঝানো হচ্ছে। যদি কোনো কোএক্সিয়াল ক্যাবলের, এই যে তামার কথা বলছি আমরা, এই যে তামার কথা বলছি, তামার ব্যাস যদি 0.25 ইঞ্চ হয়, 0.25, তাহলে সেটাকে বলা হয় থিন নেট, খুবই পাতলা সেটা। আর যদি কোনো তামার ব্যাস যদি হয় 0.5 ইঞ্চ, মানে তার থেকে একটু পুরু যদি হয়, তাহলে তাকে বলা হয় থিক নেট। তো থিন নেট এবং থিক নেট, তাদের আসলে মেজারমেন্টেই বোঝা যাচ্ছে কোনটা থিন নেট এবং কোনটা থিক নেট। তো এটা নিয়ে আমি আরেকটু আলোচনা করে ফেলি। এই থিন নেটকে বলা হয় 10^2, 10^2। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই 10^2 বলতে কি বোঝানো হচ্ছে, 10^2 বলতে কি বোঝানো হচ্ছে। এখানে যে আমরা 10 বেজের কথা বলছি, প্লিজ এখানে যে 10 বেজ কথা বলছি, এটা দ্বারা মূলত বোঝানো হচ্ছে তার ব্যান্ডউইথ। মানে একটি এই তারের মধ্য দিয়ে যদি একটি ডিভাইস আরেকটি ডিভাইসকে এটা ট্রান্সমিট করে থাকে, তাহলে তার ব্যান্ডউইথ হবে 10 Mbps। কত হবে? 10 Mbps, ঠিক আছে, অর্থাৎ 10 মেগাবিট পার সেকেন্ড। তার মানে সে 1 সেকেন্ডে 10 মেগাবিট পার সেকেন্ড ট্রান্সমিট করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আর 2 বলতে এখানে কি মিন করেছে, এখানে আমরা একটু জানবো। এখানে 2 বলতে কি মিন করেছে। 2 বলতে মূলত বোঝানো হয়েছে সেটি মূলত যখন ট্রান্সমিট করবে সেটি 200 মিটার, কত মিটার? 200 মিটার। বোর্ড বই সেটা 185ও লেখা আছে, 185 মিটার এটা ট্রান্সমিট করতে পারবে উইথাউট রিপিটার। উইথাউট রিপিটার বলতে একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে যখন এটা ট্রান্সমিট করবে, তখন ট্রান্সমিশনের সময় একটি অংশ থেকে আরেকটি অংশ কোনো সাহায্য ছাড়াই, কোনো নেটওয়ার্কিং ডিভাইসের সাহায্য ছাড়াই 185 মিটার বা 200 মিটার ডেটা ট্রান্সমিট করতে পারবে, ঠিক আছে। এটা গেল থিন নেটের ক্ষেত্রে। তো থিক নেটের ক্ষেত্রে কি হবে? থিক নেটের ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি 10^5। এখন 10^5 বলতে কি মিন করে? 10^5 বলতে এরও ব্যান্ডউইথ, এটারও ব্যান্ডউইথ 10 Mbps। আর 5 বলতে কি মিন করছে? 5 বলতে এখানে আসলে মিন করছে সেটি সর্বমোট 500 মিটার কোনো নেটওয়ার্কিং ডিভাইসের সাহায্য ছাড়াই এটা ট্রান্সমিট করতে পারে। ওকে, সো প্লিজ খেয়াল করে দেখি। তাহলে কোএক্সিয়াল কেবল দুই ধরনের, একটি হচ্ছে থিন নেট এবং একটি হচ্ছে থিক নেট। থিন নেট এবং থিক নেটের পার্থক্য তাদের মেজারমেন্টে, তাদের ব্যাসে। থিন নেট 200 মিটার ট্রান্সমিট করতে পারে, যেহেতু সে খুবই সরু তাই সে 200 মিটারের বেশি ট্রান্সমিট করতে পারে না। থিক নেট 500 মিটার ডেটা ট্রান্সমিট করতে পারে, ঠিক আছে। সে যেহেতু একটু পুরু, সে একটু বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। সো এখন আমরা যে আলোচনাটুকু করলাম সেটা পুরোটুকুই কোএক্সিয়াল নিয়ে। কাকে নিয়ে?